হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো আর খুব জবরদস্ত ভাবে তোমাদের প্রিপারেশন হয়ে যাচ্ছে। তোমরা লাস্ট কদিন ধরে মেসেজ করেছিলে, স্যার সায়েন্সের ক্লাস কই, সায়েন্সের ক্লাস কই। প্রতিদিন 7 দিনই ক্লাস হবে, প্রপার একটা রুটিন তোমাদের বলেছি, 1-2 দিনের মধ্যে পেয়ে যাবে। লাস্ট 2 দিন তোমাদের ইংলিশের ক্লাস হয়েছে, আর আমি তোমাদের বলেছিলাম যে 2 দিন ইংলিশের ক্লাস হবে সেই 2 দিন তোমরা ফিজিক্সের যে টপিকটা আমি পড়িয়েছি সেটা রিভিশন করে রাখবে। আজকে সেটার উপরে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে এসছি। যে কোটা এমসিকিউ আছে এর বাইরে কোশ্চেন হতে পারে না। পুরো চ্যাপ্টারের কনসেপচুয়াল যা কোশ্চেন, পুরো চ্যাপ্টারের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে যা কোশ্চেন এসছে বা এই কোশ্চেনগুলো পড়লেই তোমার পুরো চ্যাপ্টারটা ফুল রেডি। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটা এনজয় করবে। আমি এক একটা করে কোশ্চেন নিয়ে আসবো, 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় দেব, তোমরা ভিডিও পোস্ট করে অ্যান্সার বলবে, তারপরে আমার এক্সপ্লেনেশনটা দেখবে। পুরো চ্যাপ্টারের নিচোর সাথে নিয়ে এসছি 10 থেকে 11টা কোশ্চেনের মধ্যে পুরো চ্যাপ্টারই কমপ্লিট। ঠিক আছে? তো খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, ভালো করে এনজয় করবে। তোমাদের চিন্তা করতে হবে না, আজকের ক্লাসের পর আবার নেক্সট ক্লাসের রুটিনটা তোমাদের গ্রুপে আপডেট করে দেওয়া হবে, মানে টেলিগ্রাম গ্রুপে আপডেট করে দেওয়া হবে। ঠিক আছে? আর তোমাদের জন্য এত খাটছি, এত ক্লাস করাচ্ছি, একটু তোমাদের কাছে রিকোয়েস্ট, ক্লাসগুলো একটু শেয়ার করিয়ে দিও, একটু লাইক করো। ঠিক আছে? তো যাই হোক, আজকের সেশন শুরু করছি। ওয়েলকাম তোমাদের সকলকে তোমাদের চ্যানেলে। তো আমি যে টপিকটা ফিজিক্সের স্টার্ট করেছিলাম, ভর, ওজন ও শক্তি, সেই চ্যাপ্টারের উপরে কিছু কোশ্চেন নিয়ে এসেছি। আমি বলেছি প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আমি মোস্ট প্রিভিয়াস ইয়ারের সাথে সাথে কিছু কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আসবো। যে কোশ্চেনটা তোমার কি হবে, তুমি আগের ক্লাসগুলো দেখে পুরো তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, তারপরে এমসিকিউ সলভ করে নাও, আর কিছু ভাবতে হবে না। ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকের সেশনের ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে নাও নাও, ফটাফট অ্যান্সার করো। তোমাদের সময় দিলাম, তোমরা অ্যান্সার করো। এবার তোমরা কি করবে, ভিডিও পোস্ট করে নাও। ঠিক আছে? ভিডিও পোস্ট করে তোমরা অ্যান্সার করবে, তারপরে তোমরা এক্সপ্লেনেশনে আসবে। আমি এক্সপ্লেনেশনটা করে দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন যা যা পড়িয়েছিলাম তার উপরে বেস করেই কিন্তু কোশ্চেনগুলো আছে। এগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, বা এই কোটা কোশ্চেন করলে তোমার কনসেপ্ট আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম কোশ্চেন আছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল হলো কি? অভিকর্ষ বল হলো কি? দেখো, আমি বলেছিলাম অভিকর্ষ বল মানে কি, পৃথিবীর উপরে থাকা যে কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে যে বলের দ্বারা, সেই বলটাই তো অভিকর্ষ বল। সেই বলটাই তো হচ্ছে অভিকর্ষ বল। ঠিক আছে? এবার যখন আকর্ষণ করবে, এই যে অভিকর্ষ বল, পৃথিবীর উপরে এখানে এম নামক একটা বস্তু আছে, পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যখন আকর্ষণ করে, তো এই বস্তুটার মধ্যে কি আছে বলেছিলাম, যে বস্তুটার মধ্যে একটা বস্তুর নিজের ভর আছে। বলেছিলাম যে কোনো বস্তুকে পৃথিবী যখন টানবে, তো বস্তুটার মধ্যে তো কিছু না কিছু ভর থাকবে। আর তার সাথে সাথে বস্তুটা যখনই উপর থেকে নিচে পড়বে, তার মধ্যে একটা ত্বরণের সৃষ্টি হবে, যেটাকে অভিকর্ষজ ত্বরণ বলেছিলাম। সেই জন্য অভিকর্ষ বল, বা তার সাথে সাথে আমরা ভার বা ওজনকে কি লিখতে পারি, যে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা এম ইন্টু জি ইকুয়াল টু এম জি লিখতে পারি, তাই তো? এবার এখানে আমরা অপশনে দেখে নিব যে এখানে সেম অপশনটা কোনটা আছে। যেমন দেখো, বস্তুর ভর ইকুয়াল টু বলেছে, তার মানে এটা আগেই বাদ। অভিকর্ষজ ত্বরণ প্লাস বস্তুর ভর বাদ, কোনোটি নয়, এটা হবে না। তার মানে বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, আশা করি ছেপে গেছে মাথায়। কারণ যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, দেখতে দেখতে কিন্তু 3-4টে ক্লাস হয়ে গেল। দেখতে দেখতে 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস কেটে যাবে। এইভাবে করে পুরো চ্যাপ্টারটা, পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। আর যারা ক্লাসটাকে দেখছো না বা এখনো সিরিয়াস হওনি, এখনো যখন তোমরা ভিডিওটা দেখছো, আমি একটা কথা বলে দিই, এখনো যদি তুমি জিরোর জায়গায় দাঁড়িয়ে থাকো না, যে তোমার কিছুই প্রিপারেশন হয়নি, তাহলেও তুমি ফাটিয়ে দিবে, এটুকু গ্যারান্টি দিলাম। আর যাদের প্রিপারেশন হয়ে গেছে তাদের তো খুবই ভালো, তারা এখানে বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে তাদের রিভিশন হবে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে, সূর্যের অভিকর্ষ বল পৃথিবীর চেয়ে কত গুণ বেশি? ভিডিও পোস্ট করো। করলে? হ্যাঁ, করে নিলে, গুড। এবার অ্যান্সারটা দেখো।
আমি এখানে বলছে সূর্যের অভিকর্ষ বল পৃথিবীর চেয়ে কত গুণ বেশি। দেখো সূর্যের অভিকর্ষ বল, আমরা ভাই অভিকর্ষ বল বোঝার আগে আমাদের তো দেখতে হবে সূর্য এত বড় আছে, পৃথিবী এর তুলনায় অনেক ছোট, ঠিক না? পৃথিবী সূর্যের তুলনায় অনেক ছোট, স্বাভাবিক, 3,33,000-এর মতো অলমোস্ট ছোট। তো যখন ছোট থাকবে, এবার এর যতটা এরিয়া, এর যতটা অভিকর্ষ বল থাকবে, এতটা এরিয়া নিয়ে এ অনেকটি জায়গা দখল করে আছে, অনেকটি অভিকর্ষ বল তার আছে। কিন্তু পৃথিবী অনেকটা ছোট, তো পৃথিবী থেকে অনেকটা বড় সাইজ হচ্ছে সূর্যের। ঠিক সেইভাবে অভিকর্ষ বলও পৃথিবী থেকে অনেক গুণ বেশি, প্রায় 27 গুণ। তাহলে কারেক্ট অ্যান্সার হবে 27 গুণ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেছো। এবার নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে চলে এসো। বলো পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত হবে? ভিডিও পোস্ট করো, ভিডিও পোস্ট করো। আর ভিডিও পোস্ট বেশি তোমাদের করতে হবে না, এক সপ্তাহের মধ্যে লাইভ ক্লাস শুরু করে দিব। ঠিক আছে, এখন ভিডিও পোস্ট করে অ্যান্সার করো। চলো, তোমরা আশা করি অ্যান্সার করতে পেরে গেছো। যারা আমার ক্লাস দেখেছো 100% অ্যান্সার করতে পারবে। পৃথিবীর কেন্দ্রে আমি বলেছিলাম, যেটা যদি পৃথিবীর সারফেস হয়, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠ থেকে উপর অঞ্চল, আর এটা হচ্ছে নিচে। তো ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায়, অভিকর্ষ ত্বরণ বা জি এর মান তত কমতে থাকে। আমি বলেছিলাম যত উপরে যাওয়া যায়, ঠিক সেইভাবে পৃথিবী পৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাওয়া যায়, কেন্দ্রের দিকে, তত জি এর মান কমতে থাকে। এবার ঘটনা কি ঘটে, এখানে কমতে কমতে, যেমন পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে যাবে জি এর মান নর্মালি কত হয়, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 করে ইনফিনিটিতে গিয়ে 0 হবে। ঠিক সেইভাবে পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেলে জি এর মান কমবে, সারফেসে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এসে কেন্দ্রে হয়ে যাবে 0। এটা আমি আগের দিনই ক্লাসে বলে দিয়েছিলাম। সেই জন্য এখানে কারেক্ট অ্যান্সার হবে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন হচ্ছে 0। ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0। চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে, নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে। এবার স্ক্রিনের সামনে যাওয়ার আগে স্ক্রিনটা উড়ে গেছে, চিন্তা নেই, আমি নিয়ে আসছি এখনই। ঠিক আছে, চলো একটু এখানে আয় তো, এটা হ্যাঁ, চলো ওয়েট, আর একটু টেকনিক্যাল ইস্যু হয়েছিল, ঠিক হয়ে গেছে। এবার আসি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে, তোমরা ফটাফট ভিডিও পোস্ট করে অ্যান্সার করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের অ্যান্সার তোমরা করো, ভিডিও পোস্ট করে অ্যান্সার করবে, তারপরে আমি আবার এক্সপ্লেনেশনে আসব। চলো, আশা করি তোমরা অ্যান্সার করতে পেরে গেছো। কোশ্চেন দিয়েছে, দেখো যদিও আমি তোমাদের বলেছিলাম যে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ভর, ওজন ও শক্তি। আমি তোমাদের ভর ওজন নিয়ে পুরো ডিটেলসে পড়িয়েছি, কিন্তু শক্তি চ্যাপ্টারের উপর তোমাদের বলেছিলাম শক্তি থেকে কিছুই কোশ্চেন আসে, মানে কিছু মানে কোশ্চেন যেগুলো আসে সিলেক্টিভ কিছু এক্সাম্পল আসে, যে ডাইনামোতে একটা শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, হাতে হাত ঘুষলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, ওয়ালে পাথর ছুড়লে সেটাতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। এগুলো রূপান্তরিতর কিছু উদাহরণ, যেগুলো আমি একটা পিডিএফ আকারে তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। বাস ওই এক্সাম্পল গুলো মনে রাখলেই হয়ে গেল। যেমন একটা এক্সাম্পলের জন্য আমি দু একটা কোশ্চেন নিয়েছি, যেন তোমরা বুঝতে পারো জিনিসটা। যেমন এখানে বলেছে লাউড স্পিকারে কথা বলার সময় ভিডিও পোস্ট করে দাও, অ্যান্সার করো, তারপরে অন করবে। আশা করি তোমরা অ্যান্সার করতে পেরেছো। এবার আমি এক্সপ্লেনেশন দিই। দেখো লাউড স্পিকার, এটা ধরে নাও লাউড স্পিকার আছে, লাউড স্পিকারে তুমি ইলেকট্রিসিটি পাঠালে, ঠিক আছে, ইলেকট্রিসিটি পাঠাবে তারপরে না তো স্পিকার বাজবে। তো যখন এখানে তুমি তড়িৎ শক্তি পাঠালে, তড়িৎ শক্তি যাওয়ার পর এখানে কোয়েল আছে, ঠিক আছে, এই কোয়েলের মধ্যে তড়িৎ প্রবাহ হয়।
এই কোলের মধ্যে তড়িৎ প্রবাহ হয়ে এখানে চৌম্বক ক্ষেত্র একটা তৈরি করে, দেখো ভালো করে দেখবে, এখানে চৌম্বক ক্ষেত্র একটা তৈরি করবে এই কোয়েলের মধ্যে। তার সাথে সাথে এখানে অলরেডি একটা চুম্বক থাকে যেটা হচ্ছে স্থায়ী চুম্বক। এবার এই দুটো চুম্বকের মিথস্ক্রিয়ার ফলে, এই দুটো চুম্বকের মিথস্ক্রিয়ার ফলে এটা একটা বিশাল চেঞ্জ আসে। এখানে চেঞ্জ আসার জন্য এই ওয়ালে কি করে একটা ভাইব্রেশন সৃষ্টি করে, ঠিক আছে, খুব ওয়ালে জোরে একটা ভাইব্রেশন সৃষ্টি করবে। আর এই ভাইব্রেশন কি করবে, ওখানে ভাইব্রেশন থেকে তরঙ্গ সৃষ্টি হবে। আর তরঙ্গ, এখানে এয়ার আছে, বাতাস, এই তরঙ্গ বাতাসের সাথে কি করবে, এটা পুরোটাকে সাউন্ড ক্রিয়েট করবে, মানে শব্দ তৈরি করবে, শব্দ তৈরি করবে, বুঝতে পারলে? তুমি বিদ্যুৎ পাঠালে, সেই বিদ্যুৎটা কোয়েল ইলেকট্রিক মানে ইলেকট্রিক কারেন্টটাকে অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করার পর সেটাকে কি করলো, একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করলো। ওখানে আগে থেকে একটা চৌম্বক, স্থায়ী চুম্বক ছিল, দুটোর মিথস্ক্রিয়ার ফলে সেখানে একটা তরঙ্গ বা ওয়েভের সৃষ্টি হয়, যেটা বাতাসে ঝাঁকুনি দেয় সেই তরঙ্গটা, আর সেই ঝাঁকুনিটার জন্য শব্দ সৃষ্টি হয়। তার মানে লাউড স্পিকারে আমরা প্রমাণ করলাম যেখানে বিদ্যুৎ শক্তি থেকে তড়িৎ শক্তি কনভার্ট হয়। তোমরা দেখেছো সাধারণত বিয়ে বাড়িতে বা তোমার বাড়িতে যদি হোম থিয়েটার থাকে, কোনো স্পিকার থাকে, তুমি কি করো, সুইচ দাও, অন করো, তারপরে গান বাজে, এই ডিস্কো ডিস্কো ডান্স করছো, গান বাজাচ্ছ। এটা কখন সম্ভব, যখন তুমি বিদ্যুৎ পাঠাচ্ছ, বিদ্যুৎ পাঠিয়ে তারপরে সেখানে তড়িৎ শক্তি কনভার্ট হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে এখানে অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার হবে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। বহুবার এই পরীক্ষাতে এই কোশ্চেনটা এসছে। চলো নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে। মহাবিশ্বের ভর ও শক্তির মোট পরিমাণ কি থাকে? অ্যান্সার করো ভিডিও পোস্ট করে। আশা করি তোমরা ভিডিও পোস্ট করে অ্যান্সারটা দেখে নিয়েছো, অ্যান্সারটা মানে করতে পেরেছো। আমি অ্যান্সার বলে দিই। দেখো, আমরা জানি একটা সাপোজ ধরে নাও 20 কেজি প্লাস এখানে আরেকটা 20 কেজি, ঠিক আছে, দুটো মিলিয়ে কত হলো, 40 কেজি। সাপোজ ধরে না 20 কেজির একটা জিনিস আছে আর একটা 20 কেজির একটা জিনিস, আমি একটা বস্তাতে মিশ্রণ করে দিলাম, 40 কেজি বেরোলো। তো এখানেও দেখো, এখানেও 40 ছিল আর এখানেও 40 বেরোলো। তার মানে যেটা ভর ছিল, ভর এখানে সংরক্ষণ হলো, ভরের কিন্তু কোনো চেঞ্জ হলো না, ঠিক আছে। আমি বারবার বলেছি, ভর পৃথিবীর যে কোনো কোণায় নিয়ে যাও, ভরের কোনো চেঞ্জ হবে না, ভর যেটা আছে সেটাই থাকবে। দ্বিতীয় হচ্ছে শক্তি, শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, শক্তিকে শেষ করা যায় না, শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে কনভার্ট হবে, বাস এটাই, একটা রূপ থেকে আরেকটা রূপে কনভার্ট হবে, আর এর বেশি কিছু হবে না, যেটা ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি। সেই জন্য ভর ও শক্তির মান সবসময় ইয়েস কি থাকে, কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে। চলো নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে। নির্জল ব্যাটারি, একদম খুব ইজি কোশ্চেন, এটাও পরীক্ষাতে এসছে বলে আমি নিয়ে এসেছি। তোমরা ভিডিও পোস্ট করে অ্যান্সার দাও, তারপরে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। দেখো অ্যান্সার হচ্ছে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নির্জল ব্যাটারি দেখেছো, যেমন ব্যাটারি আগেরকার যুগে কারেন্টের খুব প্রবলেম থাকতো, তখন কি হতো, ব্যাটারি লাগিয়ে মানে সিনেমা টিনেমা দেখা যেত, ব্যাটারি থেকে কানেকশন করে টিভিতে কানেকশন করাতো, আর ছোটবেলা আমরা মুভি টুভি বা বিভিন্ন জিনিস দেখতাম সেই ব্যাটারি, কারণ ওখানে কেমিক্যাল রিয়াকশন হয়ে সেই ব্যাটারিটার মধ্যে কেমিক্যাল বা রাসায়নিক শক্তি কি করছে, কেমিক্যাল রিয়াকশন করে ওখানে বিদ্যুৎ উৎপন্ন করছে, আর সেই বিদ্যুতের জন্যই টিভি বা পর্দা বা গান বাজনা বাজছে। তো এখানে কি হবে অ্যান্সার, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। চলো নেক্সট কোশ্চেন। বিষুব অঞ্চলে একটি বস্তুকে স্প্রিং তুলায় ঝুলিয়ে পাট নেওয়া হলো, এই অবস্থায় স্প্রিং তুলাটিকে মেরু অঞ্চলে নিয়ে গেলে কি হবে? চলো অ্যান্সার করো। চলো আশা করি তোমরা অ্যান্সার করতে পেরেছো। এবার অ্যান্সারটা দেখো, আমি খুব সুন্দর করে ছবির মাধ্যমে পুরো জিনিসটা তোমাদের বুঝিয়েছিলাম কি না? ঠিক আছে, আমি বলেছিলাম যে পৃথিবীর আকৃতি হচ্ছে ডিম্বাকার, পৃথিবীর এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, এখানে মিডিলে গেছে ইকুয়েটার, ইকুয়েটার থেকে এটা হচ্ছে বিষুব অঞ্চল, খুব ভালো করে বলেছিলাম, আর এটা হচ্ছে মেরু অঞ্চল। আমি খুব সময় নিচ্ছি না, ফটাফট বলছি। বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চল অনেকটা কাছে, বিষুব অঞ্চলের তুলনায় কত কাছে, আমি এক্সাম্পল ধরে না, এটা যদি 521 কিলোমিটার হয়, এটা হচ্ছে 500 কিলোমিটার, মানে এ হচ্ছে খুব কাছে,
মেরু অঞ্চল হচ্ছে খুব কাছে, তো স্বাভাবিক আছে পৃথিবীর কেন্দ্র থেকে যেটা খুব কাছে থাকবে সেখানে আকর্ষণ বল বেশি হবে, আর আকর্ষণ বল বেশি মানেই ওখানে জি এর মান বেশি, আর জি এর মান বেশি বলে সেখানে ভার বা ওজনও বেশি, ঠিক না? তাহলে বিষুব অঞ্চলের তুলনায় এখানে আকর্ষণ বল বেশি, মানে ধরে না এখানে জি এর মান যদি 8 হয়, এখানে জি এর মান হচ্ছে 9, সাপোজ জি এর মান 9, ধরে নাও এখানে 50 ইন্টু 8 মানে হয়ে গেল 400, মানে 50 কেজি ভর আছে, আর মানে একটা বস্তুর ভর আছে 50 কেজি, আর জি এর মান হচ্ছে 8, 8 5 40, মানে 400 নিউটন, এটা 400 নিউটন হচ্ছে কি ভার। এবার এই বস্তুটাকে যদি আমি মেরু অঞ্চলে গিয়ে ওজন করি, তাহলে বস্তুটার তো ভর 50 আছে, কিন্তু এখানে যেহেতু জি এর মান বেশি 9 আছে, তাহলে 9 পাচ্ছে 45, মানে 450 নিউটন। তার মানে এখানে ভারটা মেরু অঞ্চলে বেশি হবে। যদি এত কিছু লজিক নাও শিখতে চাও, শুধু ভাববে পৃথিবীর কেন্দ্র সবসময় পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে কোনো বস্তুকে আকর্ষণ করে, এবার পৃথিবীর কেন্দ্রের যে সবথেকে ক্লোজ থাকবে তার উপরে আকর্ষণ বল বেশি হবে, যেই আকর্ষণ বল বেশি হবে অভিকর্ষ ত্বরণের মান বেশি হবে, আর অভিকর্ষ ত্বরণের মান বেশি হলেই সেখানে ভার বা ওজন বেশি হবে, ন্যাচারালি ইয়ার। ঠিক আছে, তো যাই হোক, বুঝতে পারলে ব্যাপারটা। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসি। দেখো আমি এত সুন্দর করে তোমাদের এই জিনিসগুলো টপিক শেষ করলাম, সেটার উপরে এমসিকিউ নিয়ে আসলাম, মানে একটা কমপ্লিট প্রিপারেশন, তোমাকে আর কিছু ভাবতে হবে না। আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি, সায়েন্স, বিশেষ করে সায়েন্স আর ইকোনমিক্স, ইকোনমিক্স আমি ডাব্লিউবিসিএস এর জন্য পড়াচ্ছি দুপুর 2টোর সময়, সেই ইংলিশ টার্ম হলেও তোমরা সেই ক্লাসগুলো জয়েন করার চেষ্টা করো। আমি যেভাবে সায়েন্স আর ইকোনমিক্স পড়িয়ে দেব, আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি কোনো বই বা কোনো নোটস কিচ্ছু পড়তে হবে না। যেভাবে আমি পড়াচ্ছি খাতায় সুন্দর করে বোর্ড ওয়ার্ক করে সেটা পিডিএফ তোমাদের দিয়ে দিচ্ছি, সুন্দর করে একটা খাতা রেডি করে নাও, বাস আর কিছু লাগবে না। লাস্টে তারপরে চ্যাপ্টার শেষে মোস্ট প্রিভিয়াস ইয়ারে, যত প্রিভিয়াস ইয়ারে পুলিশ কনস্টেবল ফুড এসআই ক্লার্কশিপ মিসেলেনিয়াস যত প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন এসছে সেই চ্যাপ্টার থেকে সেটার উপর একটা নোটস আমি দিয়ে দিব, পুরো চ্যাপ্টার তোমার রেডি হয়ে গেল। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেন। ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় জি এর মান কি হয়? কিছুক্ষণ আগেই বললাম, কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম কি, ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায়, ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় জি এর মান কি হয়? কমে, কমতে কমতে লাস্টে জিরো হয়ে যায় ইনফিনিটিতে। বাস, অনেকবার ক্লাসেও বুঝিয়েছি, এই কিছুক্ষণ আগেও এই জিনিসটা বললাম। তার মানে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় জি এর মান কি হবে? কমে। কারেক্ট অ্যান্সার হবে কমে। ঠিক আছে, এবার চলো নেক্সট কোশ্চেন। কোন বস্তুকে খনির নিচে নিয়ে গেলে বস্তুর ওজন কি হবে? এটাও খুব ইজি কোশ্চেন। একদম খনির নিচে চলে যাও কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে গেলে কি হবে? কমে। নর্মালি কি পৃথিবীর এটা হচ্ছে কি কেন্দ্র, ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র। খনির নিচে নিয়ে গেলে কি হবে? পৃথিবীর কেন্দ্র থেকে খনির নিচে নিয়ে গেলে কি হবে? এখানে কমবে, যতই কেন্দ্রতে গিয়ে শূন্য হয়ে যাবে তারপরে কি থাকবে? কি হবে? তারপরে কমবে। তো স্বাভাবিক আছে কোন বস্তুকে খনির নিচে নিয়ে গেলে বস্তুর ওজন এখানে কমে। চলো নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে। হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জাড্য কম না বেশি? ভিডিও পোস্ট করো, অ্যান্সার করো। ভিডিও পোস্ট করে তোমরা অ্যান্সার করে নিতে পেরেছো। সিম্পল, দেখো এখানে বলেছে হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জাড্য। জাড্য মানে কি? প্রথমে জাড্য মানে বুঝতে হবে। জাড্য মানে হচ্ছে তোমার অবস্থা চেঞ্জ করতে বাধা দেওয়ার যে প্রবণতা বা যে ক্ষমতা, সেটাই হচ্ছে তোমাদের জাড্য ধর্ম। মানে ধরে নাও তুমি দাঁড়িয়ে আছো, এভাবে করে দাঁড়িয়ে আছো, কেউ এসে তোমাকে প্রেস করছে, এদিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, তুমি কি করবে? তুমি বলবে না আমি এদিকে সরবো না, আমি সরবো না, আমি সরবো না, এভাবে করে ওকে আরো নিজের তরফ থেকে কি করছো? বাধা দান করছো। এই যে তোমাকেও সরানোর চেষ্টা করছে, তুমিও নিজের বল প্রয়োগ করে যে সরার চেষ্টা করছো না, মানে তোমার অবস্থার পরিবর্তন করতে চাইছো না, সেই ধর্মটাকে বলা হয় জাড্য ধর্ম। বুঝতে পারলে? তার মানে এবার একটা সিম্পল কোশ্চেন এখানে বলেছে যে হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জাড্য বেশি না কম? স্বাভাবিক আছে, আমার জায়গায় কেউ একজন যদি খুব পাতলা, আমি আছি ধরে না আমার ওয়েট আছে 78 কেজি, ঠিক আছে, কেউ একজন
40-45 কেজি শরীরে কিছু না, এভাবে এভাবে লক 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 করে আসে। তো ওকে যদি তুমি প্রেস করো, ও যতটা ফোর্স রিটার্ন করবে তার চেয়ে বেশি আমি করতে পারবো না, কারণ আমি একটু শক্তিশালী তাই কি না? তো আমি বেশি তোমাকে বাধা দান করতে পারবো, কারণ আমি হচ্ছি ভারী বস্তু। তুমি স্বাভাবিক একটা ধরে নাও, একটা তোমার রুমের মধ্যে ধরে নাও একটা ফ্রিজ আছে, ফ্রিজকে তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর জন্য যদি মানে ফ্রিজের মধ্যে চাকা না থাকে, তোমাকে অনেক বেশি ফোর্স দিতে হবে, তারপরে তো সরবে। কিন্তু একটা চেয়ারকে সরাতে নাও, চেয়ার এ নিবে, কাঁধে উঠিয়ে বাস ফেলে দিলে। তার মানে ওর অবস্থার পরিবর্তন তুমি ইজিলি করতে পারলে সেই চেয়ারের, কিন্তু সেই ফ্রিজের অবস্থার পরিবর্তন করতে তুমি সেইভাবে পারলে না, কারণ তার অনেক বেশি জাড্য ধর্ম আছে। ঠিক আছে, ও ভারী বস্তু বলে ওর জাড্য ধর্ম অনেক বেশি আছে। সেই জন্য ভারী বস্তুর, হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জাড্য কি হবে? বেশি হবে। ঠিক আছে, ভারী বস্তুর জাড্য বেশি হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেন, একটি বই টেবিলের ওপর দিয়ে ঠেলে দিয়ে সেটি কিছু দূর গিয়ে স্থির হয়ে গেল, যে বলের জন্য বইটি স্থির হলো সেটা কিসের জন্য? বলো। এটা অন্য কোশ্চেন, অন্য চ্যাপ্টারে দিয়ে দিয়েছে, যাই হোক আমি বলে দিচ্ছি একটু। ঠিক আছে, একটি বই টেবিলের ওপর দিয়ে, একটা টেবিল আছে এইভাবে, এখানে একটা বই আছে, এই বইটাকে তুমি কি করলে? প্রেস করে টেবিলের ওপর দিয়ে ঠেলে দিয়ে সেটি কিছু দূর গিয়ে এখানে এসে বইটা থেমে গেল। সেটা কিসের জন্য থামে? কারণ বইটার মানে এই জায়গায়, এই মেজে, যে টেবিলের মেজে যখন এই বইটা এইদিকে যাচ্ছে, তো এখানে একটা ঘর্ষণ সৃষ্টি হচ্ছে, এখানে একটা ঘর্ষণ ওকে এগেইনস্ট একটা বল ক্রিয়েট করছে, যার জন্য ও থেমে যাচ্ছে। তুমি একটা বলকে এভাবে ফেলে দাও, ও কিছু দূর যাওয়ার পর বলটা থেমে যাবে। কেন? কারণ ওখানে বলটা তো সামনে যাচ্ছে, কিন্তু তার এগেইনস্টে একটা ঘর্ষণ বা ফ্রিকশন কাজ করছে, ঘর্ষণ বল কাজ করছে, যেটা বলকে আর এগোতে দিচ্ছে না। বুঝতে পারলে? তার মানে এটা হচ্ছে কি? ঘর্ষণ বল হচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলো আমরা কার্যক্ষমতা শক্তিতে খুব ভালো করে পড়বো। ঠিক আছে, চলো এটা অ্যান্সার করো। এটা খুব ইজি কোশ্চেন, কিন্তু পরীক্ষায় এসছে এই কোশ্চেনটা। ঠিক আছে, এসআই পদ্ধতিতে জি এর মান কত? আমি বলেছিলাম এসআই পদ্ধতিতে জি এর মান কত? এটা হচ্ছে 9.8 মিটার সেকেন্ড স্কোয়ার। 9.8 মিটার সেকেন্ড স্কোয়ার জি এর মান। বুঝতে পারলে? তো এবার তোমরা একটা কথা বলো, ভোর ভার আমি যা পড়িয়েছিলাম, এখানে যতটা কোশ্চেন নিয়ে এসছি, একটাও এমন কোনো কোশ্চেন আছে যেটা তুমি পারবে না? এই চ্যাপ্টার থেকে যা কোশ্চেন আসবে, এটুকু গ্যারান্টি দিচ্ছি, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, যদি আমার প্রিভিয়াস 3টে ভিডিও তোমার ক্লিয়ার থাকে। 3টে ভিডিওতে আমি যেভাবে পড়িয়েছি ভেঙে ভেঙে, সেই 3টে জিনিস যদি ভালো করে তোমার ক্লিয়ার থাকে, এই চ্যাপ্টারের উপরে কোনো কোশ্চেনই আর থাকবে না। বুঝতে পারলে? এবার শক্তি যে পার্টটা, শক্তি বলেছি পিডিএফ পাঠাবো, ওগুলো একটু দেখে নিবে, কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, কোনটাতে কি হয়, বাস দেখে নিলে হয়ে গেল, আর কিছু ভাবতে হবে না। বুঝতে পারলে? জাস্ট একবার রিডিং পড়ে নিবে, দিয়ে তোমার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। আমি কনসেপ্ট ভাবে বুঝালাম। দ্বিতীয়ত, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর যা যা কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো নিয়ে এসে এখানে আলোচনা করে দিলাম। অবশ্যই ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ক্লাসগুলোকে একটু শেয়ার করো। ঠিক আছে, শেয়ার করো, আরো বেশি মোটিভেট হয়ে আরো বেশি ক্লাস নিয়ে আসবো। তোমাদের এইটুকু কথা দিচ্ছি, আর চিন্তা করতে হবে না। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। খুব ভালো থেকো, তন্দুরুস্ত থাকো, আর হাসতে রহো, গাতে রহো, क्या पता कल होना हो। ঠিক আছে, ধন্যবাদ।